স্কুল খুলে দিয়ে শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে চায় না সরকার। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আরও বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। ভ্যাকসিনের জন্য দেয়া হয়েছে আগাম বুকিং। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সমাপনী দিনের বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। তার সারা জীবনের স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, সোনার বাংলা গড়ে তুলবেন, যে বাংলায় মায়েরা হাসবে, শিশুরা খেলবে, মুটে মজুর, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ প্রত্যেকে পেট ভরে খাবে, তাদের পরনে কাপড় থাকবে। আপনারা বক্তব্যের মধ্যে বলেন উৎখাত করতে হবে, আপনাদের কবে প্রস্তুত হয়ে উৎখাত করবেন? আর আমাদের যে শক্তি আছে সে শক্তি আমাদের 2 মিনিটের মধ্যে আমরা উৎখাত করতে পারি আপনাদের। 1975 সালের 25শে জানুয়ারি সংসদে ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইহাবে লিবার্টি, ইহাবে রেসপন্সিবিলিটি, এটা বললে চলবে না, কিন্তু রেসপন্সিবিলিটি নেব না। আর সেখানে যে সরকারি কর্মসূচির মধ্যে সেই ভাষণকেই শোনানো হলো মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে। যে যখন পায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের সমাপনী দিনে সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুখ স্বাচ্ছন্দ্য দেখেননি, স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বলেন, দেশ স্বাধীন করে বঙ্গবন্ধু কখনই ক্ষমতার লোভ করেননি, চেয়েছিলেন সোনার বাংলা গড়তে, কিন্তু তাকে সে সুযোগ দেয়া হয়নি। যে মানুষটা তার জীবনের সবটুকু বিসর্জন দিয়েছেন একটি জাতির জন্য, যে মানুষটা তার জীবনের কোনো আরামায়েশের দিকে তাকাননি, বারবার নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন একটা জনগোষ্ঠীর জন্য, তাদের একটা স্বতন্ত্র পরিচয় দেওয়ার জন্য, রাষ্ট্র দেওয়ার জন্য, তিনি কেন এই ক্ষমতার লোভ করবেন? তার ক্ষমতার লোভ থাকলে তো তিনি অনেকবারই ক্ষমতায় যেতে পারতেন। ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা ঐক্যের সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু। তার জন্য তিনি ক্ষমতা একেবারে বিকেন্দ্রীকরণ করে তৃণমূলে নিয়ে যেতে চেয়েছিলেন, যে সেখান থেকেই বাংলাদেশের উন্নয়নটা শুরু হবে। এবং তার জন্য যে পরিবর্তনটা তিনি এনেছিলেন, যদিও সেই জিনিসটা কেউ কখনো ভালোভাবে জানারও সুযোগ পায়নি বা সে করারও সুযোগ তিনি পাননি, তাকে সেই সুযোগটা দেয়া হয় নাই। স্কুল খুলে দিয়ে সরকার শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে চায় না, জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, ভ্যাকসিনের জন্য আগাম বুকিং দেওয়া হয়েছে। সেকেন্ড ওয়েভ অর্থাৎ আবার ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন জায়গায়। সে ধাক্কাটা আমাদের দেশেও আসতে শুরু করেছে। আমরা এখন থেকে সচেতন। হয়তো গতবার হঠাৎ করে আসা যাতে অনেক কাজ আমরা করতে পারিনি, কিন্তু এবার আমরা আরও বেশি প্রস্তুতি নিয়েছি। এবং যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে বা যেটা নিয়ে এখনও রিসার্চ চলছে, আমরা আগাম বুকিং দিয়েছি যাতে সেটা চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষদের আমরা আনতে পারি। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2000 সংশোধন বিল এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2000 সংসদে সর্বসম্মতভাবে পাশ হয়েছে। এবং যেখানে বেশি লোকজনের সমাগম, সেখানে যাওয়ার সময় অবশ্যই সবাই মাস্কটা পরে থাকবেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।